হয় না কিছু কিছু মানুষ যাদের জন্য সমাজের চলাফেরাই এখন কষ্টের হয়ে গেছে। কিছু ক্রিয়েটর আছে যারা সেলিব্রিটিদের নামে কিছু কথা বলে টাকা কামাই করে, অন্যের পিছনে না লাগলে যেন ভাতই হজম হয় না। সত্যি বলতে এখন সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যায় না। আগে সবকিছু কত সুন্দর ছিল, কিন্তু এখন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর এদের থেকে ট্রোল করার মানুষ বেশি হয়ে গেছে। আমরা কত জেলাসি পারসন, তাই না? অন্যের খুশি দেখলেই যেন নিজের গা জ্বলে। এই ধরনের মানুষ কখনোই জীবনে কিছুই করতে পারে না। অন্যকে নিয়ে দুইটা কথা বলার আগে একবারও ভাবি না যে সে কতটা কষ্ট পাবে। যাই হোক, যখন আমরা দুইটা কথা বলি তখন কিন্তু এটা নিয়ে আবার ট্রোল হয়ে যায়। কিছু সময় আসলে ধৈর্য ধরে থাকাও যায় না। যাই হোক, সব সেলিব্রিটিরাই এদের বিপক্ষে, কারণ এদের মুখের ভাষা এতটাই জঘন্য যে পুরো অনলাইন জগৎটাকে নষ্ট করে ফেলেছে। তাই তো একের পর এক সেলিব্রিটি এদের পিছনে উপড়ে পড়ে লেগেছে। সবাই তো বলছে আগে ফেসবুকটা অনেক ভালো ছিল, কিছু নষ্ট মানুষের জন্য এখন ফেসবুকটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন তো পুরোপুরি ফেসবুকটার মাঝে ঢোকা যায় না, যে একজনের পিছনে আরেকজনের লেগেই থাকে, একজনের পুটকির আঙ্গুল দিয়েই থাকে, এরকমই অবস্থা। এখন তো কিছু মানুষের জন্য ফেসবুক ছেড়ে দিতে ইচ্ছে করে। এবার ফারহানা বিথি ভালোভাবে দিয়ে দিল রাজা আর মৌসুমী তিশাকে। বলল কিছু মানুষ আছে যে কিনা কন্টেন্ট ক্রিয়েটর নামে দুনিয়ার বাজে একটা মানুষ, যারা কিনা মানুষকে নিয়ে ট্রল করতে পারে, যারা কিনা অনলাইনে এসে কীভাবে কথা বলতে হয়, মুখের ভাষা কীভাবে দিতে হয় সেটা পর্যন্ত শিখে নেয়, অথচ অনলাইনে এসে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। এদের জ্বালা ফেসবুকটা তো ঢুকাই যায় না। এদের জন্য কোনো জায়গাতে গিয়ে শান্তি নেই। একের পর এক ধামাকা এরা দিয়েই যাচ্ছে, পুরো ফেসবুকটা নষ্ট করে ফেলছে। এদের বাপের যখন ফেসবুক যে এরকম অবস্থা করে, পুরোপুরি ধুয়ে দিচ্ছে এদেরকে। সবাই তো এখন বাজে বাজে মন্তব্য করছে দিশা, আরহাত, মৌসুমীকে নিয়ে। একটা লাইভে এসে তাদের এই কুকীর্তি দেখার পর ফেসবুকে সবাই তো এদের বিরুদ্ধে চলে গেছে। পুরো ভিডিওটা দেখতে হয় না কিছু কিছু মানুষ যাদের জন্য সমাজের চলাফেরাই এখন কষ্টের হয়ে গেছে। কিছু ক্রিয়েটর আছে যারা সেলিব্রিটিদের নামে কিছু কথা বলে টাকা কামাই করে, অন্যের পিছনে না লাগলে যেন ভাতই হজম হয় না। সত্যি বলতে এখন সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যায় না। আগে সবকিছু কত সুন্দর ছিল, কিন্তু এখন ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটর এদের থেকে ট্রোল করার মানুষ বেশি হয়ে গেছে। আমরা কত জেলাসি পারসন, তাই না? অন্যের খুশি দেখলেই যেন নিজের গা জ্বলে। এই ধরনের মানুষ কখনোই জীবনে কিছুই করতে পারে না। অন্যকে নিয়ে দুইটা কথা বলার আগে একবারও ভাবি না যে সে কতটা কষ্ট পাবে। যাই হোক, যখন আমরা দুইটা কথা বলি তখন কিন্তু এটা নিয়ে আবার ট্রোল হয়ে যায়। কিছু সময় আসলে ধৈর্য ধরে থাকাও যায় না। যাই হোক।